আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি একজন এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট কনসালটেন্ট। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ইজি এবং সিম্পল। আপনারা যে আপনাদের নিজেদের ব্যবসা করছেন সেটা করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করুন। কারণ নিজেদের যে লোকাল ব্যবসা, আপনার যে লোকাল ব্যবসা, এই লোকাল ব্যবসার এরিয়া হচ্ছে সীমিত। লোকাল ব্যবসার এরিয়া হচ্ছে সীমিত এরিয়া, আর এক্সপোর্ট বিজনেসের এরিয়া হচ্ছে বিশাল এরিয়া, মানে আনলিমিটেড এরিয়া। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করুন। আপনারা এক্সপোর্টও করতে পারেন, ইম্পোর্টও করতে পারেন। ইম্পোর্ট করলে আপনারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল ইম্পোর্ট করতে পারেন। কারণ ইন্ডিয়াতে যে পাম অয়েল চলে, এর পাম অয়েলের 80% মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয়। সেই জন্য আপনারা পাম অয়েল ইম্পোর্ট করে ডবল প্রফিট মার্জিনে আপনারা সেল করতে পারবেন। কিভাবে আপনারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে পাম অয়েল ক্রেডিটে নিয়ে এসে, মানে আপনি পাম অয়েল নিয়ে আসবেন, নিয়ে এসে 1 মাস পর আপনি পেমেন্ট করাবেন, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো। তারপর আপনারা কিভাবে চায়না থেকে বিভিন্ন ধরনের আইফোন কিভাবে ইন্ডিয়াতে নিয়ে আসবেন 1 মাস ক্রেডিটে, মানে আপনি চায়না থেকে মোবাইল নিয়ে আসবেন, সেখানে আপনি 1 মাস ক্রেডিট পাবেন। কিভাবে 1 মাস ক্রেডিট পাবেন সেটা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। আমাদের অফলাইন এবং অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা আছে। যারা অফলাইনে ইন্টারেস্টেড আছেন তারা অফলাইনে ট্রেনিং নিতে পারেন, অনলাইনে ইন্টারেস্টেড আছেন তারা অনলাইনে ট্রেনিং নিতে পারেন। আমাদের অফলাইন অনলাইন ট্রেনিং দেওয়া হয়, লাইফ টাইম সাপোর্ট দেওয়া হয়। কিভাবে আপনি পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করবেন এবং কিভাবে আপনি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন, এগুলা স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে থাকি। চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বাচ্চাদের খেলনা প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম আপনারা কিভাবে ক্রেডিটে নিয়ে আসবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাবো। আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করুন, মানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সামান্য পুঁজিতে করা সম্ভব। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করুন। দিনের পর দিন লোকাল ব্যবসায় কম্পিটিশন বেড়েই চলেছে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করুন। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আপনি আপনার ঘরে বসে করতে পারবেন। এখানে এক দর্শক বন্ধু কমেন্ট করেছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কি আমাকে কোনো অফিস ঘর করতে হবে নাকি আমার কোনো গোডাউন লাগবে? যে দর্শক বন্ধু এই কমেন্টটি করেছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আপনার কোনো গোডাউনের প্রয়োজন নেই, আপনার কোনো অফিস ঘরের প্রয়োজন নেই যে এক্সট্রা আপনাকে খরচা করে অফিস ঘর করতে হবে, সেরকম অফিস ঘরের কোনো প্রয়োজন নেই। মানে লোকাল ব্যবসা আপনাকে গোডাউন করতে হবে, তারপর ফার্নিচার করতে হবে, তারপর সেখানে পুঁজি লাগিয়ে আপনাকে ইনভেস্ট করে মাল তুলতে হবে। সেই মাল আপনার কিছু বেরোবে, কিছু বেরোবে না। মানে সব মাল একসঙ্গে বিক্রি হবে না। আপনি লাভের মার্জিন আপনি খুঁজে পাবেন না, মানে আপনি প্রফিট খুঁজে পাবেন না, আপনি ক্যাশ খুঁজে পাবেন না, আপনার ক্যাশ হারিয়ে যাবে। কিভাবে হারিয়ে যাবে? আপনি ধরুন 10 লাখ টাকা পুঁজি লাগিয়ে আপনি লোকাল বিজনেস করলেন, সেই পুঁজিতে আপনার মাল সবসময় স্টক থাকবে। এবার আপনার আসবে যাবে সবসময়, আপনি সেই ব্যবসা নিয়ে পড়ে থাকবেন এবং আপনি কোথাও বেড়াতে যেতে পারবেন না, আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন না। সবসময় আপনাকে সেই সকাল 10টার সময় আপনাকে দোকান খুলতে হবে এবং রাত 8টা-9টার পরে আপনাকে সেই দোকান বন্ধ করতে হবে। এখানে সবসময় আপনাকে বসে থাকতে হবে। আর ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আপনি মাসে একটা শিপমেন্ট করুন, মাসে একটা শিপমেন্ট করলে আপনার 2 থেকে 15 লাখ অবধি পার শিপমেন্টে প্রফিট আছে। মানে এটা প্রোডাক্ট ওয়াইজ, মানে একটা প্রোডাক্টের উপর এক ধরনের প্রফিট মার্জিন থাকে। সেরকম কোন প্রোডাক্টের আপনার 1 কন্টেইনারে 2 লাখ প্রফিট থাকবে, কোন প্রোডাক্টে 1 কন্টেইনারে আপনার 5 লাখ প্রফিট থাকবে, কোন প্রোডাক্টের 1 কন্টেইনারে 10 লাখ 15 লাখ অবধি প্রফিট থাকবে। সেরকম একটা প্রোডাক্টের উপর এক ধরনের আপনার প্রফিট মার্জিন থাকবে। আর আপনি মাসে একদিনে একটা শিপমেন্ট করুন, এখানে আপনার বিগ অ্যামাউন্টে আপনার ইনকাম আসবে। আর আপনি লোকাল ব্যবসায়, মানে কেউ 1000 টাকার মাল নেবে, কেউ 2000 টাকার মাল নেবে, কেউ 5000 টাকার মাল নেবে, এরকম সারাদিন আপনাকে দোকানে বসে থাকতে হবে। সেই জন্য বলছি আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করুন। এক্সপোর্ট ইম্পোর্ট খুব বড় লেভেলের ব্যবসা এবং বিগ অ্যামাউন্টের অর্ডার আসে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে অর্ডার কিভাবে আসে? এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে 1000 টাকায় কোনো অর্ডার হয় না। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে সবসময় যে অর্ডারটা আসে সেটা হচ্ছে লাখ টাকা আর কোটি টাকাতে অর্ডার আসে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে লাখ টাকা এবং কোটি টাকাতে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে অর্ডার আসে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করুন। আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের এজেন্সি হিসাবে কাজ করুন। এজেন্সি কিভাবে করবেন? মানে আপনি ইন্ডিয়াতে একটা এজেন্সি করবেন। যেমন ধরুন আপনার কুয়েত থেকে কেউ মাল পারচেজ করবে ইন্ডিয়াতে, বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়াতে মাল পারচেজ করবে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে কেউ আমেরিকা থেকে ইন্ডিয়াতে মাল পারচেজ করবে, কেউ আপনার দুবাই থেকে ইন্ডিয়াতে মাল পারচেজ করবে। তাদের এজেন্ট হিসাবে কাজ করুন। আপনি এজেন্টের কিভাবে এজেন্ট হিসাবে আপনি কাজ করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। কিভাবে করবেন? মানে এজেন্ট বলতে মার্চেন্ট এক্সপোর্টার বোঝায়। দুবাই থেকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আপনাকে পয়সা পাঠিয়ে দেবে, মানে পেমেন্ট পাঠিয়ে দেবে 50%, তারপর আপনার 20% মার্জিন রেখে, 5% এরকম বিভিন্ন মার্জিন রেখে তার মালটা কিনে আপনি তাকে পাঠিয়ে দেবেন। এরকম আপনারা মার্চেন্ট এক্সপোর্টার হিসেবে কাজ করুন অথবা কমিশনে কাজ করুন। এখানে কমিশনে কাজ করলে আপনি যে কোনো প্রোডাক্ট তাকে, মানে আপনি পার্টিকে পাঠিয়ে দিতে পারেন, বায়ারকে পাঠিয়ে দিতে পারেন। সেই জন্য আপনারা মার্চেন্ট এক্সপোর্টার হিসেবে কাজ করুন অথবা আপনারা কমিশনে কাজ করেন।
কিভাবে আপনারা মার্চেন্ট এক্সপোর্টার হিসেবে কাজ করবেন, কিভাবে আপনারা কমিশন কাজ করবেন, কিভাবে বিনা পুঁজিতে আপনারা কমিশনে কাজ করবেন, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাবো। বিজনেস হয় কিভাবে বলুন তো? বিজনেস হয় বুদ্ধিতে। বিজনেস পয়সা হয় না। আপনার যে পয়সা আছে বলে আপনি বিজনেস করতে পারবেন সেরকম কিছু নয়। ব্যবসা হয় বুদ্ধিতে। ব্যবসা পয়সা হয় না। আপনার কাছে পয়সা থাকলেই যে আপনার ব্যবসা সেরকম হয় না। কারণ আজ যারা পৃথিবীর বড়, বড় শিল্পপতি এবং পৃথিবীর বড় লেভেলের যারা বিজনেস আছে তারা সবাই জিরো থেকে শুরু করেছে। সেইজন্য তাদের ইতিহাস দেখুন, তাদের হিস্ট্রি দেখুন এবং জিরো থেকে ব্যবসা শুরু করুন। জিরো থেকে ব্যবসা শুরু করতে গেলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টই করতে হবে। আপনি লোকাল কোনো ব্যবসা আপনি জিরো থেকে শুরু করতে পারবেন না। সেইজন্য কিভাবে জিরো থেকে ব্যবসা শুরু করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাবো। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব, এই প্রোডাক্টটি হচ্ছে টমেটো। পৃথিবীর এমন কোনো কান্ট্রি, এমন কোনো মানুষ দেখাতে পারবে না যে ব্যক্তি টমেটো ছাড়া তার মেনু সাকসেসফুল হয় না। সেইজন্য এখানে আপনার টমেটোকে টার্গেট করুন। টমেটো ওয়ার্ল্ডের ১৮০ প্লাস কান্ট্রিতে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। টমেটো ওয়ার্ল্ডের ১৮০ প্লাস কান্ট্রিতে আপনারা এক্সপোর্ট করতে পারবেন এবং এই টমেটো আপনারা বাই এয়ারে এক্সপোর্ট করুন অথবা বাই সিতে এক্সপোর্ট করুন। আপনারা বাই সিতেও এক্সপোর্ট করতে পারবেন, বাই এয়ারে এক্সপোর্ট করতে পারবেন। যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান এইসব কান্ট্রি গুলোতে আপনারা এলারে এক্সপোর্ট করুন, মানে লরিতে এক্সপোর্ট করুন, বাই রোড এক্সপোর্ট করুন। আর আপনার অন্য কান্ট্রি যেসব আছে, আদার্স কান্ট্রি যেসব আছে সেসব কান্ট্রি গুলোতে আপনারা বাই এয়ারে এক্সপোর্ট করুন এবং বাই সিতে এক্সপোর্ট করুন, মানে কন্টেনার লোডিং করে জলপথে এক্সপোর্ট করুন। মানে তিনটে পদ্ধতিতেই আপনারা টমেটোকে এক্সপোর্ট করতে পারবেন। মানে বাই সিতে এক্সপোর্ট করুন, বাই রোড এক্সপোর্ট করুন, বাই এয়ার এক্সপোর্ট করুন। মানে টমেটোকে আপনারা টার্গেট করুন এবং টমেটোতে আপনার প্রফিট মার্জিন প্রচুর পরিমাণে। টমেটো আপনাদের কি বলুন তো, এক্সপোর্ট হচ্ছে মাল আপনার পারচেসের কাছে। আপনি যত কম প্রাইজে মাল পারচেস করবেন তত আপনার প্রফিট বেশি হবে। সেইজন্য আপনারা টমেটো এক্সপোর্ট করুন। টমেটোতে আপনার প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন আছে। সেইজন্য টমেটোকে আপনারা এক্সপোর্ট করুন। মানে টমেটো পৃথিবীর ১৮০ প্লাস কান্ট্রিতে, পৃথিবীর ১৮০টা কান্ট্রিতে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। মানে টমেটো প্রায় সব কান্ট্রিতে আপনি এক্সপোর্ট করতে পারবেন। কোনো কান্ট্রিতে আপনার বেশি, কোনো কান্ট্রিতে আপনার কম ডিমান্ড, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। এবং কোন কোয়ালিটির টমেটো কোন কান্ট্রিতে বেশি ডিমান্ড, কোন কোয়ালিটির টমেটো কোন কান্ট্রিতে বেশি চলে, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাবো। সেই জন্য আপনারা টমেটোকে এক্সপোর্ট করুন এবং নিজের ডেভেলপ করুন, দেশের ডেভেলপ করুন। আর এখানে এক্সপোর্ট ইম্পোর্টে কোনো জিএসটি লাগে না। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে, মানে ইম্পোর্টের ক্ষেত্রে নয়, এক্সপোর্টের ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে আপনার কোনো জিএসটি লাগে না। আপনি যখন ইম্পোর্ট করবেন তখন আপনাকে জিএসটি দিতে হবে, কিন্তু আপনি যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্টের ক্ষেত্রে কোনো জিএসটি আপনাকে পে করাতে হবে না। আর আপনি এক্সপোর্ট করলে প্রচুর ধরনের গভর্নমেন্ট বেনিফিট পাবেন। অনেক ধরনের আপনি গভর্নমেন্ট বেনিফিট পাবেন। আপনি কি ধরনের গভর্নমেন্ট বেনিফিট পাবেন, কত ধরনের গভর্নমেন্ট বেনিফিট পাবেন, কি গভর্নমেন্ট বেনিফিট পাবেন, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাবো, স্টেপ বাই স্টেপ শেখাবো। তার সঙ্গে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের জিএসটি ফ্রি করবেন সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো, স্টেপ বাই স্টেপ বুঝাবো। তারপর কিভাবে আপনি বিআরসি জেনারেট করবেন সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। কিভাবে আপনি লজিস্টিক করবেন তা আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। কিভাবে আপনি ব্যাংকিং করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি বায়ার ফাইন্ডিং করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। বায়ার ফাইন্ডিং এর 14টা স্টেপ আছে। এই 14টা যে গোপন স্টেপ, বায়ার ফাইন্ডিং এর 14টা গোপন স্টেপ, এই গোপন স্টেপকে মানে গোপন ফর্মুলা, এক কথায় গোপন ফর্মুলা বলা যায়। মানে বায়ার ফাইন্ডিং এর যে 14টা গোপন ফর্মুলা, সেই গোপন ফর্মুলাকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। এখানে বায়ারের কোনো প্রবলেম নেই। বায়ার হচ্ছে এভেলেবেল, মানে হাজার হাজার লাখ লাখ বায়ার। ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার হচ্ছে আপনার লাখ লাখ হাজার হাজার বায়ার। সেই লাখ লাখ হাজার হাজার বায়ারের কাছে পৌঁছানোর জন্য 14টা গোপন ফর্মুলা আছে। 14টা গোপন ফর্মুলাতে আপনারা বায়ার ফাইন্ডিং করতে পারবেন। আপনার কাছে যদি প্রোডাক্ট এভেলেবেল থাকে, আপনার কাছে যদি প্রাইস এভেলেবেল থাকে, বায়ারের কোনো প্রবলেম নেই। হাজার হাজার লক্ষ লক্ষ বায়ার আপনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার ফর্মুলা জানতে হবে। কিভাবে আপনি বায়ার ফাইন্ডিং করবেন তার গোপন ফর্মুলা গুলো আপনাকে জানতে হবে। কিভাবে বায়ারকে আপনি কনভিন্স করবেন, কিভাবে বায়ারকে আপনি মেল করবেন, কিভাবে আপনি কোল্ড মেল করবেন, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। এই ভিডিওকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, পাড়ায় পাড়ায় পৌঁছে দিন, কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিন। যারা কৃষক বন্ধুকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা ডলার ইনকাম করতে চান, তারা এই ভিডিওকে কৃষক বন্ধুদের মোবাইলে মোবাইলে পৌঁছে দিন এবং পাড়ায় পাড়ায় পৌঁছে দিন, শহরে শহরে পৌঁছে দিন। কারণ আপনারা এই ভিডিওকে যত বেশি শেয়ার করবেন তত দেশের ডেভেলপ হবে। জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক ইউ।